আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, দুইজন ব্যক্তি এবং তারা এতটাই ক্ষতিকর মার্কেটের জন্য তারা বিনিয়োগকারীদের নিঃস্ব করার দায়িত্ব নিয়েছে। দুইজন ব্যক্তি, আপনারা দেখেছেন যে বছরের শুরুতেই, গতকালকে বলেছিলাম আমি মার্কেট ভালো ছিল না, গতকালকে নামমাত্র একটা পজিটিভ রেঞ্জ দেখিয়েছে। আজকে কিন্তু মার্কেট বড় ধরনের মাইনাস, বড় ধরনের পতন আমরা মার্কেটে দেখলাম। এই দুইজন ব্যক্তির একজন হলো রাশেদ মাকসুদ, আর একজন হলো আবু আহমেদ। রাশেদ মাকসুদ বিভিন্ন রুলস রেগুলেশন আইন কানুন দ্বারা মার্কেটকে শেষ করে দিচ্ছে, বিনিয়োগকারীদের পথে বসানোর দায়িত্ব নিয়েছে, পথের ফকির করার দায়িত্ব নিয়েছে। তিনি মনে হয় এইটা ভেবেচিন্তেই আসছে, যেহেতু তিনি শিবলি সাহেবের খুব কাছের লোক ছিল, এস আলমের খুব কাছের লোক ছিল। বাংলাদেশের সরকার এই গভর্নমেন্টকে তাড়িয়েছে এবং বাংলাদেশের গভর্নমেন্ট গত সরকারকে তাড়িয়েছে। ইনি এই প্রতিশোধ হিসেবে বাংলাদেশের মানুষকে নিঃস্ব করার একটা দায়িত্ব নিয়েছে, যে তাদেরকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তিনি বাংলাদেশের বিনিয়োগকারীদের নিঃস্ব করবেন। কিন্তু এই ব্যাপারে যদি বলেন সমন্বয়ক, যদি বলেন উপদেষ্টা, যদি বলেন প্রধান উপদেষ্টা, তারা একেবারে চুপ, তারা কোনো কথা বলতেছে না। তারাও মনে হয় রাশেদ মাকসুদের কাছে জিম্মি, অথবা তারা ওইখান থেকে কোনো সুযোগ সুবিধা নিচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। দেখেন, দ্বিতীয় যে ব্যক্তিটা, সে হলো আপনি যদি দেখেন, দ্বিতীয় ব্যক্তিটা হলো মাস্ট বি আবু আহমেদ। এই লোকটার কাছে ৩,০০০ কোটি টাকা আসছে। আমরা গতকালকে রেজাউল সাহেবের মুখ থেকে শুনলাম কিছু বিনিয়োগ করছে, ওনরা অ্যানালাইসিস করতেছে কোন শেয়ারগুলোতে বিনিয়োগ করবে, কি কোন শেয়ারগুলো আপনার ডাউন ট্রেন্ডে আছে, এইভাবে উনি বলতেছে। দেখেন, ৩,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে কি মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য, মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করার জন্য, বিনিয়োগকারীদের কল্যাণের জন্য। আর তিনি ৩,০০০ কোটি টাকা নিয়ে বসে আছে, কারণ যে পর্যন্ত তার দোসরদের শেয়ার কেনা শেষ না হয়, তার কাছের লোকদের শেয়ার কেনা শেষ না হয়, সেই পর্যন্ত তিনি বড় ইনভেস্ট করবে না, মার্কেটকে সাপোর্ট দিবে না। এই দুই ব্যক্তির জন্য আজকে বিনিয়োগকারীর নিঃস্ব। এই আবু আহমেদ এবং রাশেদ মাকসুদ, এই দুইজন ব্যক্তি আজকে বিনিয়োগকারীদের ক্ষতি করার জন্য, শেষ করার জন্য, সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য, পথে বসানোর জন্য, তাদের পরিবারকে শেষ করার জন্য, তাদের টাকা পয়সাকে বিলীন করার জন্য, তাদেরকে মেরে ফেলার জন্য, তাদেরকে হত্যা করার জন্য এই দুইজন ব্যক্তি গত সরকারের সময় সুবিধাভোগী ছিল। এই দুই ব্যক্তি আজকে উঠে পড়ে লেগেছে এবং এই বিষয়ে কেউ কোনো কথা বলতেছে না। আমি বলবো, আপনারা যদি আজকে কথা বলতে না পারেন, সকলে একত্রিত হয়ে মাঠে না নামতে পারেন, আমাদের এই কথাগুলো অন্ততপক্ষে সরিয়ে দিন। আমার মতন এইভাবে কেউ বলে না, কারণ আমার মনে হয় যারা বলে না তারাও সুবিধাভোগী তাদের কাছ থেকে। অতএব আপনারা আজকে বিনিয়োগকারীদের পাশে দাঁড়ান। এই যে সমন্বয়করা এত কথা বলে, 1 কোটি মানুষ, সমন্বয়করা কেউ দেখে না এই বাজারটাকে, তারা বুঝে না কিসের সমন্বয় করে, কিসের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, তারা বুঝে না, এইগুলা আজকে বুঝে না। রাজনৈতিক দলগুলো আজকে বুঝে না। এই সরকার যে এই সেক্টরটা নিয়ে একটু কথা বলি। যাই হোক, আমাদের দাবি, আমাদের কথা বলতে হবে তাদের পক্ষে। এটা ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, আমরা কথা বলবো ইনশাল্লাহ। এই দুই ব্যক্তির জন্য আজকে সব শেষ হয়ে যাচ্ছে। আজকেও দেখেন মার্কেটে কত মানুষ, আজকেও তাদের পোর্টফোলিও থেকে কত টাকা কমে গিয়েছে। অতএব আমাদের বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।